তোমাদের পরীক্ষার আর 2 মাস মতন বাকি। তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো এই 2 মাসে কিভাবে সিলেবাস শেষ করবে। আজকের ভিডিওতে সেই সম্পর্কেই বলবো, 2 মাসে কিভাবে সিলেবাস শেষ করা যায় বা পরীক্ষার প্রিপারেশন নেওয়া যায় সেই সম্পর্কে ডিটেলসে বলে দেব। দেখতে থাকো। আচ্ছা, এই ভিডিওতে কিছু জাদুমন্ত্র শিখিয়ে তোমাদের সিলেবাস শেষ করে দেওয়ার কথা বলবো সেটা কিন্তু না। 2 মাসে সিলেবাস শেষ করা বেশ কঠিন, অত সহজ নয়। 6 মাসেই কষ্ট হয়ে যায় শেষ করতে। তবুও যারা বলছো 2 মাসে কিভাবে করবে তার কিছু আমি টিপস দিয়ে দিচ্ছি, কারণ অনেক স্টুডেন্টই আছো প্রথম থেকে সিরিয়াসলি নাও না ব্যাপারটা। তারপরে পরীক্ষার কিছুদিন আগে তোমাদের একটা মনে হয় যে তাড়াতাড়ি করে কি করে সিলেবাস শেষ করব, মানে আর কি পরীক্ষার আগে তোমরা যখন সিরিয়াসলি ভাবো তখন মনে করো যে কিভাবে সিলেবাস শেষ করব। যেটা বললাম অত সহজ নয়। প্রথমে কিছু জিনিস বলি, যদি তোমার শুধু ভূগোল সাবজেক্ট শেষ হয়নি বা শুরুই করনি এখনও পর্যন্ত, তাহলে ঠিক আছে, হয়ে যাবে। কিন্তু কোনো সাবজেক্টই যদি শেষ না হয়, মানে সব সাবজেক্টই তুমি জাস্ট শুরু করবে পরীক্ষা 2 মাস আগে, তাহলে কিন্তু বেশ টাফ, অনেক পড়তে হবে তোমাকে। তবে যদি শুধুই জিওগ্রাফি বাকি থাকে তাহলে অতটা মুশকিল নয়। তাহলে কি করতে হবে বলে দিচ্ছি। জিওগ্রাফির ক্ষেত্রে সবার প্রথমে সিলেবাস দেখো। বই একটা নিশ্চয়ই তোমার কাছে আছে, আর যদি না থাকে তাহলে আমার চ্যানেলে সিলেবাস পেয়ে যাবে। সেখান থেকে প্রথমে কটা অধ্যায় আছে, অধ্যায়গুলোর নাম ভালো করে আগে দেখো। দরকার হলে সিলেবাসে মাত্র 11টা থেকে 13টা অধ্যায় আছে তোমাদের, অধ্যায়গুলো মুখস্থ করে নাও। তাহলে প্রথমেই তোমার একটা কনসেপ্ট চলে আসবে যে আচ্ছা এইটুকু। প্রথমে একটা অধ্যায় পুরো পড়তে শুরু করে দিলে হবে না এখন আর। প্রথমে তুমি 13টা হোক বা 11টা হোক অধ্যায় ভালো করে দেখো, মুখস্থ করে নাও, খাতায় লিখে নাও। তাহলে তুমি একটা আন্দাজ পেয়ে যাবে কতটা তোমায় পড়তে হবে। এরপর প্রত্যেকটি অধ্যায় অনুযায়ী দেখো, প্রত্যেকটি অধ্যায় ভালো করে পড়তে হয়, এখন আর সময় নেই। সেক্ষেত্রে কি করতে হবে, শর্ট কোয়েশ্চেন পড়তে হবে। এমসিকিউ যেহেতু, সেই কারণেই সম্ভব আমি বলছি। এখন বলবো না যে সময় নেই, যে সময় আছে তুমি পুরো পড়ে ভালো করে থরলি রিডিং পড়ে নিয়ে তারপরে শর্ট কোয়েশ্চেন পড়তে পারো। যদি সময় থাকে সেটা করো, যদি তোমার মনে হয় তুমি পারবে অনেকটা বেশি পড়তে। যদি না পারো তাহলে শর্ট কোয়েশ্চেন ধরো। প্রথমে অধ্যায় মুখস্থ করে নিলে শুধু নামগুলো, এরপরে অধ্যায় অনুযায়ী শর্ট কোয়েশ্চেন। পুরো আমার অধ্যায় অনুযায়ী শর্ট কোয়েশ্চেন চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে, পুরো A to Z সমস্ত কিছু দেওয়া আছে। প্রথমে তাহলে সেইগুলো লিখে নাও এবং মুখস্থ করো ফার্স্ট এটা। এখন কিন্তু শুধু লিখে ছেড়ে দিয়ে পরে পড়বো এই করলে আর হবে না। এখন পুরো লিখতে হবে, প্রত্যেক দিন একটা করে লিখে নিতে হবে, একটা করে অধ্যায় মুখস্থ করে নিতে হবে। সহজ, একদম সহজ, কোনো অসুবিধে নেই। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর যখন তোমার ওগুলো মুখস্থ হয়ে গেল, তার মানে তুমি একটা ভালো পজিশনে চলে গেছো। এরপর কি করতে হবে, 5টা মডেল কোয়েশ্চেন পেপার সলভ করতে হবে তোমাকে। মডেল কোয়েশ্চেন পেপার মানে পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন আসে, আগের বছরের প্রশ্ন বা বিভিন্ন বইতে প্রশ্ন এরকম থাকে। মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া আমার চ্যানেলে দেওয়া আছে, উত্তর সহ বুঝিয়েও দেওয়া আছে। সেখান থেকে 5টি মডেল কোয়েশ্চেন পেপার কম করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। করলে এই যে মডেল পেপার প্র্যাকটিস করলে, তাহলে একদিকে যেমন তুমি কতগুলো অধ্যায় পড়ে নিয়েছো সমস্ত প্রশ্ন, আর মডেল কোয়েশ্চেন পেপার অর্থাৎ নমুনা প্রশ্নপত্র সলভ করলে এইবার কিন্তু তুমি একটা ভালো জায়গায় পৌঁছে গেছো, ভালো পজিশন তোমার এখন। এরপরে কি করতে হবে আমি সাজেশান দেব, এখনও দিইনি, এই কিছুদিনের মধ্যেই সাজেশান দেব। সব হয়ে যাওয়ার পরে সাজেশানটা পড়তে হবে। সাজেশানে অনেক প্রশ্ন থাকবে, কিন্তু অবশ্যই সেগুলো অধ্যায় অনুযায়ী যে প্রশ্ন দিয়েছি তার থেকে কম। এই 3টে জিনিস যদি তুমি করো, এটা আমি বলতে পারবো না যে তুমি 35-এ 35 পাবে, কিন্তু যথেষ্ট ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারবে। এই কটা এখন যদি সিরিয়াসলি পড়া শুরু করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটা বলার বিষয়, সেটা হলো তুমি যদি মনে করো যে শুধু সাজেশানটা পড়ে নেবো ব্যাস হয়ে যাবে, তাহলে কিন্তু কমন পাবে না। কারণ প্রচুর প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন, মানে কিছু কমন পাবে ঠিকই, কিন্তু পুরো 35%, 35 মার্কস কিন্তু বা 35টা এমসিকিউ কমন পাবে না শুধুমাত্র সাজেশান পড়লে। এই সব কটা জিনিস পড়তে হবে, মানে প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো দিয়েছি পড়তে হবে, 5টা কম করে মডেল কোয়েশ্চেন পেপার সলভ করতে হবে, তারপরে সাজেশান পড়তে হবে। 2 মাসে হয়ে যাবে ভালো করে সিরিয়াসলি যদি তুমি পড়ো। আর যারা মনে করছো কিছুই পড়বো না, মিনিমাম আমার একটা নাম্বার হলেই হবে, তারা শুধু সাজেশানটা পড়তে পারো। কিন্তু আমি ওই রকম বলবো না যে আমার সাজেশান পড়ো তাহলেই তুমি পুরো 100% কমন পাবে, এরকম কথা আমি কোনোদিন বলিনি, আজও বলবো না। শুধুমাত্র যে কোয়েশ্চেন করে সে বলতে পারে
যে সাজেশান দিয়ে আমার সমস্ত সাজেশান পড়ে গেলেই তুমি কমন পাবে, কিন্তু যদি এরকম কিন্তু বলা যায় না। অনেক চ্যানেলেই আমি দেখেছি 100% কমন, আমি জানি না পাওয়া যায় কি না, কিন্তু আমার ভিডিও থেকে যদি কোনো সাজেশান থেকে আমি বলি যে 100% কমন পাবে, সেটা কিন্তু আমি ভুল বলছি। কারণ অনেকটা কমন পাওয়া যায়, অনেকটা সাজেশান থেকে, পুরো 100% কমন কিন্তু পাওয়া যায় না। সেক্ষেত্রে আরেকবারও বলে দিচ্ছি ব্যাপারটা। প্রথমে সিলেবাস দেখো, তারপরে প্রত্যেকটি অধ্যায়ের এমসিকিউ দেওয়া আছে পড়ো, তারপরে 5টি মডেল কোয়েশ্চেন পেপার পড়ো, যদি খুব 5টি বড় লাগে, বেশি মনে হয় 3টি পড়ো অ্যাটলিস্ট, তারপরে সাজেশনটা পড়ো, একদম রেডি হয়ে যাবে। তাহলে আশা করি 2 মাসে সিলেবাস কীভাবে শেষ করবে সেই সম্পর্কে আমি কিছুটা হলেও বলতে পেরেছি। তাহলে আজকের জন্য এখানেই শেষ করব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানিও। তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এই সেমিস্টারে নেই, পরের সেমিস্টারে আছে। প্র্যাকটিক্যালের সমস্ত ভিডিও কিন্তু আমার বানানো আছে, খুব সহজে বোঝানো আছে, সেগুলোও তোমরা দেখতে পারো। না, বিভিন্ন প্রশ্ন মানে তোমাদের যা যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে প্লেলিস্ট করে আগেই আপলোড করা আছে, সেগুলো তোমরা দেখেও অবশ্যই উপকার পাবে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।